একটু মেহেরবানি করে। বাবা কি বলছো? হ্যাঁ, জি জি, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। 1.5 মিনিট আধা মিনিটের কিছু ছেড়ে দিলেন, আর মানুষ বুঝে গেল যে তাহিরি মানি মনে এইগুলোই করে। না, আসলে না। এই যে এতক্ষণ প্রায় 40 মিনিট কথা বললাম, আমি কোরআন সুন্নাহর বাইরে কি একটা কথা বলছি? আমার কিন্তু অনেক ভয় লাগে, কারণ এই যে অনেকগুলো ইউটিউব আসছে, কোন কথা কাইটটা নিয়ে সাইডা দিয়ে কালকে সকালে আমাকে আবার কষ্ট দেয় আমি জানি না। পৃথিবীর সব বগুড়ার মানুষ যদি, বগুড়া কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। এখন প্রশ্ন হলো, হুজুর রমাদান অর্থ কি? রমাদান অর্থ কি? রমাদান শব্দটি রমদুন থেকে রামিম দোয়াদ। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কেন জানেননি? আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পুরায়া শেষ করে দেয়, রমজানের রোজাগুলো বান্দার গুনাহগুলোকে জ্বালায়া পুরায়া ধ্বংস করে দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমাদানের নাম রমাদান রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মাঝে সিয়ামের মাস আসবে তোমরা সিয়াম সাধনা করো। এখন সিয়ামের মাস, যেই মাস, এই মাসের নাম কি? রমজান। এই মাসের নাম কি? রমজান পেলে তোমরা রোজা রাখবে। আমার হাতের মধ্যে একটা কোরআন নিয়েছি, এই কোরআন ঘাইটা দেখবেন, একটা জেরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা জবরের মধ্যে সন্দেহ নাই, একটা অক্ষরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন শরীফ পড়লে কি আপনাদের কষ্ট লাগে? শুনতে কি খারাপ লাগে? আমি কিন্তু কোরআনে হাফেজ না, আমার কিছু ভুল হতে পারে, আমাকে ধরিয়ে দিবেন। আমি কারিয়ানাও জীবনে পড়ি নাই, আমার আম্মা আমাকে কোরআন শরীফ পড়াইছে। এটা আমি প্রতি মাহফিলে গর্ব করে বলি। ছালার মধ্যে বসায়া আমাকে কোরআন শরীফের সবক দিয়েছেন। এই জন্য অনেক সময় আমি পড়ার সময় ভয় লাগে, ভুল হয়ে যায়। কিন্তু আমার যদি ভুল হয়, আপনারা যারা কোরআনে হাফেজ আছেন বগুড়াবাসী, আপনারা সবাই ইনশাল্লাহ আমার ভুলটা ধরাইয়া দিবেন। আমি যে আয়াতটা পড়েছি, আয়াতের অর্থটা শুনলে চমকে উঠবেন এবং অনেক শান্তি লাগবে। মারহাবা কোন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা হলো এমন মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহকে নাজিল করেছি। যেই সংবিধান দিয়ে আমার জীবন চলবে, সেই সংবিধানটা কখন আসছে এটা জানতে হবে না? বলেন তো কোন মাসে এসেছে? আমার যুবক ভাইয়েরা কোথায় আছেন আপনারা? আপনি একটু বলেন না কোন মাসে এসেছে? রমাদান। তাহলে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রাত্রটা এমন একটা রাত, যেই রাত্রটা হাজার মাসের চাইতে আরো উত্তম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমিন আমিন আমিন। আল্লাহ আল্লাহ, আপনি প্রত্যেকটা যুবককে কোরআনের পাখি বানায় দেন। আমিন কর। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রমজান মাস এমন একটা মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না
ننزلنا الذكر وإنا له لحافظون নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, আর কোরআনের হেফাজতকারী পৃথিবীর কেউ না। ও যুবক ভাইরা, জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? পৃথিবীর সব বগুড়ার মানুষ যদি, বগুড়া কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে বগুড়া অবস্থিত। বগুড়ার সব মানুষ যদি কোরআনটারে গাট্টির ভিতরে ঢুকাইয়া বস্তাবন্দি করে করতোয়া নদীর মধ্যে ভাসিয়ে দেয়, কোরআনের একটা জের জবানের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান খুলে বলেন কোরআন হেফাজতের মালিক কে? আর বড় করে বলুন কে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভয়ে, বিমান পুড়ে ছাই হইল কোরআন পুড়ে নাই, ঠিক কিনা? এ বন্ধুরি, ও বগুড়ার বাবাড়িরা শুনুন, জবানটা খুলে বলেন কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি আল্লাহ কোরআনকে যেই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে অঙ্কিত করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষিত করে রেখে দিয়েছি, ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। এটাই হলো কোরআনের আসল বাড়ি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছেন। এই জন্য রমজান মাসে আমার আল্লাহ এক মাস সিয়াম সাধনা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়াবান মানে কি জানেননি? রোজা এমন একটা বন্দেগী, যে রোজা একবার কেউ রেখে ফেললে তার সামনে গুনাহ আসলে এই গুনাহগুলোকে গাছের ডালে যেমন করে তলোয়ার আঘাতকে ফিরাইয়া দেয়, এই রোজাগুলো গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দেয়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত আমি আল্লাহ দান করব। এখন প্রশ্নগুলো, হুজুর তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে আমরা অনেকে জানি না। আল্লাহর হাবিব বলেন, আতাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে ঢুকাবে, বেশি বেশি জান্নাতে ঢুকাবে? এক নম্বর হলো তাকওয়া আল্লাহ, আরেকটা হলো হুসনুল খুলুক, একটা হলো সৎ চরিত্র, আর একটা হলো তাকওয়া। এই জন্য তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে
কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আখিরাতে মনিবের সামনে জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকবে, সে কোনোদিন রমজানের রোজা ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভয় করবো একজনকে, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পরে ডানে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, বামে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না। অন্তরের মধ্যে আমার ভয় রাখবা, আমি আল্লাহকে ধারণ করবা। পৃথিবীর সব যদি তোমার বিপরীতে চলে যায়, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমাকে রক্ষা করার জন্য, সেফটি দেওয়ার জন্য একজনই যথেষ্ট। জবানটা খুলে বলুন তিনি কে? আর বড় করে বলুন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আল্লাহর প্রেমিক হয়ে যাবে, এই পৃথিবীর সব যদি তাকে অন্ধকারে ছেয়ে ফেলে, আমার আল্লাহ অন্ধকার দিকে বের করে প্রেমিকটাকে আলোর দিকে নিয়ে যায়। ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, এ আমার উম্মত, তোমরা জানো নি কোন দুইটা আমল, কোন দুইটা কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে? আমার রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ শুনে যাও, যে এই দুইটা জিনিস মানুষকে বেশিরভাগ জাহান্নামে নিবে, এর মধ্যে একটা হলো আলফামু, দুইটা হলো আলফারজুন। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো জবান। জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জবান দ্বারা মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে মানুষে নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে নাফরমানি করে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। যার জবান হেফাজত নাই, সে ইমানদার তো দূরের কথা, মুসলমান হতে পারবে না। দলিল লাগবে না? দলিল মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবানের কথার দ্বারা কেউ হেফাজতে থাকে না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ থাকে না, যার হাতের দ্বারা মানুষ নিরাপদ থাকে না, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান কাকে বলে? যারা আল্লাহর কথা মানে, মুসলমান তাকেই বলে। যারা নবীর কথা মানে, মুসলমান তাকে বলে। যারা ওলি আল্লাহর কথা মানে, মুসলমান তাকে বলে। যারা কোরআন মতো চলে, মুসলমান তাকে বলে। যারা ভালো কথা বলে, মুসলমান তাকে বলে। যারা সামাজিকভাবে বড়কে শ্রদ্ধা করে, মুসলমান তাকে বলে। যারা সামাজিকভাবে ছোটকে স্নেহ করে, মুসলমান কাকে বলে? যারা মাপের মধ্যে কম দেয় না, মুসলমান কাকে বলে? যারা সামনে আইসা ভালো সাজে, পিছনে মুনাফিকি করে না। কথা বলেন ঠিক কিনা? কর মুনাফিকি করা যাবে? মুনাফিকি করা যাবে না, খবরদার। এই জন্য আমরা মুসলমান হতে হবে। এই জন্য এই বছরে যারা মাহফিলটা প্রথম সাজাইছেন, আপনাদের আদব দেখে, ভালোবাসা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম। এতদিন শুনেছিলাম বগুড়ার মানুষ অনেক শান্ত, আজকে দেখলাম সত্যিকার অর্থে বগুড়ার মানুষ কোরআন প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন চাই কি চাই না? দয়ার মালিক কে? আরো বড় করে, দয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমাদের উপরে রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। কয়দিন? 3 দিন না 1 মাস? এই রোজা রাখার দরকার আছে না নাই? এই যুবক, গত বছর এই রমজানে অনেকে ছিল, এইবার অনেকে কবরে চলে গেছে, আছে না নাই? খবরদারে মনে হতে পারে এই রোজা আসতে আসতে আমরা কবরে চলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত মাহফিলে দয়া করে এনেছেন কে? মেহেরবান, তুমি মেহেরবান। আমি মাঝে মাঝে সঙ্গীত গাইলে আপনারা কষ্ট পাবেন, আবার না আপনারা সকালে সমালোচনা করেন। আমি আমার মতো কাজ করতে, যেহেতু আমি একজন হুজুর মানুষ, আমি এখানে বিভিন্ন কথা বলা যাবে না। আমার এই মজলিসের ভিতরে অনেক 42টা রাজনৈতিক দলের লোক আছে কিনা বলেন? তা আমি যদি হুট করে একটা দলের পক্ষে কথা বলি, 39টা আমার বিরুদ্ধে চলে যাবে।
এজন্য আমি কোনো দলের দালালি করতে পারবো না। আমি মদিনাওয়ালার প্রেম আর কোরআনের দালালি করি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সবাই তো এক জিনিস না, সব হুজুররা একটু নিউট্রাল থাকা দরকার। আপনি কথা বলবেন, স্বচ্ছ কোরআনের কথা বলবেন। এই কোরআনের পথে যারা আসবেন তাদেরকে ওয়েলকাম। আপনার কাজ হলো জানাইয়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি যদি মাঝে মাঝে একটু সঙ্গীত গাই, আপনারা কি কষ্ট পাবেন? তাহলে আমার যুবকগুলো কোথায়? দেখি তো যুবকগুলো কোথায় আছেন? মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। আরে সর্বনাশ, যুবকরা তো অনেক সজাগ দেখা যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এখন ফাউন্ডেশন করতেছি, বুঝতে পারছেন? আমি কিন্তু ছাদের কাছে কোনো দড়ি নেই, আমি কেবল ফাউন্ডেশনটা গাড়তেছি। ফাউন্ডেশন যদি মজবুত হয় ছাদ দেওয়া যাবে। আগে কি ফাউন্ডেশন না ছাদ? হ্যাঁ, ফাউন্ডেশনটা হলো কোরআন। কথা কোন ঠিক কিনা? যেই মজলিসের ফাউন্ডেশন হবে কোরআন, সেই মজলিসকে কেউ উড়িয়ে দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের সংবিধান কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে ঘর চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার সনদী দেশ চলবে, তবে শান্তিপ্রিয় ভাবে, কোনো মিসগাইড করে নয়। আমরা সকলে মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাবো। কথা বলেন ঠিক কিনা? তবে যাই হোক, অনেক যুবকদেরকে দেখে অনেক অলওয়েজলি নাইস ফেস অ্যান্ড এক্সিলেন্ট ফিগার, এবং মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। আপনাদের চেহারা থেকে প্রথমেই বলেছি অলওয়েজলি ভেরি ফ্যান্টাস্টিক সিচুয়েশন। আপনাদের পরিবেশটা ছিল মারাত্মক চমৎকার। এই জন্য আমি বুঝতে পেরেছি, আপনাদের চেহারা দেখেই বুঝতে পেরেছি আপনারা বগুড়ার মানুষ, কোরআন প্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনারা নবী প্রিয় মানুষ, ঠিক কিনা বলেন? ওলি প্রিয় মানুষ, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে বরদাস্ত যেমন করব না, নবীর বিরুদ্ধে কথা বললাম না বরদাস্ত করব না। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, পরিষ্কার কথা। কোরআন যেখানে শান্তি, বলুন কোরআন যেখানে শান্তি, তাহলে আমার সাথে আওয়াজ করতে হবে, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি এটা বলার উদ্দেশ্য আছে যে একজন কাগজ পাঠাইছে, যদি তার গজলটা না বলি অন্তত একটা লোক হলে কষ্ট পাবে। এজন্য আমি বলে দিচ্ছি, তার উসিলায় সবাই শুনে যাচ্ছে। মারহাবা বলুন। আমাকে রিকোয়েস্ট করবেন যেটা, আমি সেটাই বলবো, তবে বেশি করবেন না। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালাইলে মনের ঘরটা আলোকিত হয়ে যেত। সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালাতে হৃদয়টা আলোকিত হয়ে যেত। সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়ে মাঠটাকে আলোকিত করুন। আল্লাহ যেন হৃদয়টাকে আলোকিত করে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। আল্লাহু আকবার গান। দয়ার মালিক কে? ও বগুড়ার যুবক পোলাপান, আওয়াজটা খুলে বলো, দয়ার মালিক কে? রমজান মাসে রোজা ফরজ করেছেন কে?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তাই তো আমার নবী আপনার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন যারা ঈমানের সাথে, কিসের সাথে? যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। কিসের মতো?